দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, বৈঠকের বিষয়ে আর কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন যে কমনওয়েলথ থেকে যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলেন নির্বাচন ব্যবস্থাপনা যে সংস্কার কমিটির কাছে, তাদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে কমনওয়েলথ আসলে কি চেয়েছে, এবং তারা বলেছেন যে এই নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মতামত যেন প্রতিফলিত হয় এমন একটি নির্বাচন চেয়েছেন। তো নির্বাচনের বিষয়ে যখন তিনি আমাদের সাথে কথা বলেছেন, এর আগে কিন্তু যারা নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটির যে যারা রয়েছেন, যে কমিশনে রয়েছেন, তাদের সাথে কিন্তু একটা শ্বাসরুদ্ধকর একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে জানতে আমরা এখন যুক্ত হচ্ছি এই নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের অন্যতম একজন সদস্য নাদিয়া নিবিনের সাথে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের সাথে কমনওয়েলথের যে মহাসচিব সহকারী মহাসচিব এসেছিলেন লুইস, উনি আসলে কি ধরনের আলোচনা করেছেন আপনাদের সাথে এবং কি ধরনের প্রত্যাশা ব্যক্ত করে গেছেন ইন্টারনাল ভাবে, যদিও আমরা গণমাধ্যম কর্মীরা তখন বাইরে ছিলাম। তো সেই বিষয়টি আপনাদের কাছে জানতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ। আসলে আমাদের এই আজকে আপনারা দেখলেন যে কমনওয়েলথে এএসজি প্রফেসর লুইস ফ্রান্সেস্কি উনি এবং ওনার টিম এসছেন এবং আমাদের সাথে খুবই ক্লোজলি আলোচনা করে গেলেন। ওনাদের প্রথমত ওনারা জানতে চেয়েছিলেন যে আমাদের এই সংস্কার কমিশনের কাজ কত দূর এগোচ্ছে, কেমন এগোচ্ছে, এবং একটা অবাধ সুস্থ নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমাদের কাজের কতটুকু অগ্রগতি এবং সেটা আমরা টাইমলাইনটা মিট করতে পারবো কিনা। তো সেই ব্যাপারে আমরা আশ্বস্ত করেছি যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে, চলছে একদম টাইমলাইন মতো। তারপর ওনারা খুব ইন্টারেস্টেড হয়েছিলেন জানার জন্য যে আমরা জনগণের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন আমাদের চ্যানেলসগুলো যেগুলো আছে, যেগুলো ইমেলের কথা বলেছি, ফেসবুকের কথা বলেছি, ওয়েবসাইটের কথা বলেছি, এইগুলো থেকে আমরা কীরকম রেসপন্স পাচ্ছি। তো সেটার ব্যাপারেও আমরা জানালাম যে আমরা বিপুল রেসপন্স পাচ্ছি জনগণের কাছ থেকে এবং আমরা অনেক অনেক ভালো রেসপন্স পাচ্ছি এবং সেগুলো আমরা দেখছি এবং সেগুলো আমরা বিবেচনা করছি আমাদের সব কিছুর মধ্যে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা আমরা একদম কনফার্ম করলাম যে আমরা ওনাদেরকে যে আমরা রিয়েলি জনমতের ওপিনিয়ন নিয়ে আমরা একটি জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি ভালো নির্বাচনের সংস্কারের রিপোর্ট আমরা উপহার দিতে চাই। তো আসলে আমরা তো বাইরে ছিলাম, ভেতরে আর কি ধরনের আলোচনা হয়েছে, যে আলোচনাটা আসলে আপনাদেরকে একদম আগামী নির্বাচনের জন্য মানুষের প্রত্যাশা পূরণের জন্য আর কি ধরনের প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন? জি, আসলে আপনারা জেনে থাকবেন যে কমনওয়েলথ একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ওনারা অবশ্যই বিভিন্ন দেশে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বিশেষজ্ঞ দিয়ে সাহায্য করে থাকেন। আমাদেরকেও জিজ্ঞেস করেছেন যে আপনাদের কোনো সহায়তা, বিশেষজ্ঞ বিষয়ক সহায়তা লাগলে তারা দিতে প্রস্তুত। আমরা জানিয়েছি অ্যাট দিস স্টেজ আমরা মোটামুটি আমাদের যে জায়গায় আছি আমরা রিপোর্ট এবং সুপারিশের ক্ষেত্রে আমাদের সেই সাহায্য লাগবে না, কিন্তু ওনারা আমাদের এই নির্বাচনী সংস্কার প্রক্রিয়ার সাথে অবজারভার হিসাবে কিংবা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোভাইডার হিসাবে ওনারা সংযুক্ত থাকবেন এবং ওনারা পরবর্তীতেও এ ব্যাপারে সরকারের সাথে এই ডায়ালগ করবেন। ধন্যবাদ আপনাকে নাদিয়া নিভিন। আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে কমনওয়েলথের সহকারী যে মহাসচিব লুইস এসেছিলেন, তিনি আসলে আপনাদের সাথে যে বৈঠক করেছেন সেই বৈঠক শেষে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে জনপ্রত্যাশিত একটি নির্বাচন চায় এবং আপনাদের যে অভ্যন্তরীণ যে বৈঠক, সেই বৈঠকের বিষয়, আলোচ্য বিষয়, সেটিও আসলে দেশের মানুষের উদ্দেশ্যে আমরা মাইটিভির মাধ্যমে আমরা জানিয়ে দিলাম। এবং জনগণ আসলে প্রত্যাশা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কিভাবে দেয়া যায় এবং বিগত দিনে যে মানুষ ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ সেটি যেন পায়। আর বিশেষ করে যে পোস্টাল ভোটের বিষয়টি, সেটি কিন্তু অনেকটা বিষয়ে স্থান পেয়েছে এবং তাদের আলোচনায় সেইভাবে তারা এগোচ্ছেন। এবং কমিশন আসলে একটা জিনিস মাথায় রেখে এগোচ্ছেন, সেটি হচ্ছে যে নির্বাচনটি যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং এই নির্বাচনটি যেন ভবিষ্যতে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়টি কিন্তু একটু আগে আমাদেরকে নিশ্চিত করেছেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের অন্যতম একজন সদস্য নাদিয়া নিবিন। তো আসলে নাদিয়া, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু।